ডিপ স্টেটের খুনের শিকার ৪ নেতা। একজন তেলকে অস্ত্র বানিয়েছিলেন, আরেকজন রাষ্ট্রকে কর্পোরেটদের হাত থেকে জনগণের হাতে ফেরাতে চেয়েছিলেন। ফলাফল, দুজনেরই মূল্য দিতে হয়েছে জীবন দিয়ে। সমসাময়িককালে বাংলাদেশেও দুজন রাষ্ট্রনায়ককে জীবন দিতে হয়েছিল, দেশ ও দেশের জনগণকে মাথা উঁচু করে বাঁচতে শেখাতে চাওয়ার কারণে। ডিপ স্টেটের কোনো আলাদা রাষ্ট্র নেই। ডিপ স্টেট একটি কনসেপ্ট, একটি ক্যানভাস, একটি গোষ্ঠী যারা বিশ্বব্যাপী রাজত্ব করে। যারা দেশ ও রাষ্ট্র নিয়ে গবেষণা করেন তারা ডিপ স্টেটকে এক ধরনের অদৃশ্য শক্তির সঙ্গে তুলনা করেন। তাদের মতে ডিপ স্টেট কখনোই ক্ষমতাকে জনগণমুখী করাকে পছন্দ করে না। ক্ষমতাকে জনগণমুখী করা কখনোই নিরাপদ কাজ নয়। ইতিহাসে তার বহু উদাহরণ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী যখন ৩ ভাগে বিভক্ত ছিল, তখন দুই পরাশক্তি ও তাদের মিত্ররা যখন স্নায়ুযুদ্ধে ব্যস্ত ছিল, সেই সময়ে বিশ্বের বাকি দেশগুলো তৃতীয় বিশ্ব নামের এক তকমা বয়ে নিজেদের ভাগ্য বদলানোর লড়াইয়ে নেমেছিল। বাংলাদেশ সেই দেশগুলোর একটি। স্বাধীনতার পর বাংলাদেশ দুজন অকুতভয় জাতীয়তাবাদী নেতা পেয়েছিল, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। স্বাধীনতার প্রথম এক দশক ছিল রাষ্ট্র গঠনের সবচেয়ে কঠিন সময়। এই সময়ে ভারতীয় আধিপত্যবাদ, পরাশক্তির চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মধ্যেও এই দুই নেতা বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ঘরের ভেতরের শত্রুদের সঙ্গে বাইরের শক্তির যোগসাজশে তাদের দুজনকেই জীবন দিতে হয়েছে। ধারণা করা হয় একই ডিপ স্টেটের মাধ্যমে তাদের জীবনাবসান হয়েছিল। ফলে স্বাধীন বাংলাদেশকে তারা শত চেষ্টা করেও সম্পূর্ণভাবে জনগণমুখী রাষ্ট্রে রূপ দিতে পারেননি। বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছিলেন তার ভাগ্নে প্রিন্স ফয়সাল ইবনে মুসাইদ। তাকে গ্রেফতার করে পরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সরকারি ব্যাখ্যায় বলা হয়েছিল এটি ছিল ব্যক্তিগত প্রতিশোধ ও মানসিক ভারসাম্যহীনতার ফল। কিন্তু বিশ্বের সাধারণ মানুষের বড় একটি অংশ বিশ্বাস করে তেল নিষেধাজ্ঞার মাত্র ১.৫ বছরের মধ্যেই ডিপ স্টেটের বিরাগ ভাজন হয়ে বাদশাহ ফয়সালকে খুনের শিকার হতে হয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয় যে যারা শক্তিশালী সম্পদকে জনগণের পক্ষে ব্যবহার করতে চেয়েছিলেন তারা টেকেননি। যেমন টেকেননি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার পরপরই মাথা উঁচু করে দাঁড়িয়ে ভারতীয় সৈন্য ফেরত নিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে অনুরোধের মাধ্যমে বাধ্য করা শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ভারতীয় আধিপত্যবাদের শক্তিরা ক্ষমতা দখল করতে চাইলেও পারেননি সিপাহী জনতার বিপ্লবের কারণে। তারা ৩.৫ বছর ধরে যে প্লট সাজিয়েছিল সেটা নস্যাৎ করে দিয়েছিল সিপাহী জনতা। এরপর জাতীয়তাবাদী নেতা জিয়াউর রহমান সার্ক গঠন, বিদেশে জনশক্তি রপ্তানি সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে দেশ গঠনে শেখ মুজিবুর রহমানের জাতীয়তাবাদী চিন্তার ধারাবাহিকতা রক্ষা করে আরও এগিয়ে গেলে ডিপ স্টেট নাখোশ হয়। ফলাফল, তাকে চলে যেতে হয়। এমন করে চলে যাওয়া রাষ্ট্রনায়কের তালিকা অনেক বড়। মোহাম্মদ মোসাদ্দেক ও সালভাদর আলেন্দে থেকে শুরু করে বিশ্বের নানান প্রান্তে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। রক্ষা পাননি আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি। প্রমাণিত না হলেও বহু মানুষ বিশ্বাস করেন আমেরিকান কর্পোরেট স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়াই তার মৃত্যুর অন্যতম কারণ। এর আগেই ডোয়াইট আইজেনহাওয়ার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন। কেনেডি সেই সতর্কতাকে বাস্তবে গুরুত্ব দিয়েছিলেন। অদৃশ্য রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে তিনি প্রায় যুদ্ধ ঘোষণা করেছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয় যে নেতা রাষ্ট্রের ক্ষমতাকে জনগণের পক্ষে ফেরাতে চান তাকে শেষ পর্যন্ত সরে যেতে হয়। জনগণের পক্ষে দাঁড়ানো নেতাদের মৃত্যু আকস্মিক হতে পারে, কিন্তু তা কখনো কাকতালীয় হয় না।